রাতে ঘুমের পূর্বে কোরআন কারিমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলে সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব পেয়ে যাবেন এবং রাতের ঘুমটা আপনার খুব ভালোভাবে সুন্দর হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে ফলাফল হাতে নাতে দেখতে পাবেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই অনেকে মোবাইল টিপি, অনেকে নাটক দেখি, অনেকে গল্প করি, এইভাবেই আমরা হঠাৎ ঘুমিয়ে যাই। এভাবে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক না করেন, তাহলে আমাদের মৃত্যুটা কিন্তু ভালো অবস্থায় হলো না। তাই আমাদের উচিত রাতে ঘুমের পূর্বে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করা কিংবা শোনা, এরপরে ঘুমিয়ে যাওয়া। এতে করে আমরা যদি তাহাজ্জুদ পড়তে নাও পারি, তবু আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ পড়া সব দিয়ে দেবেন। অনেক মা বোনেরা আছেন, পুরুষেরা আছেন, রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পান। এতে করে আপনার আরামের ঘুম হয় না। আমি আশা করি ওই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আপনার ঘুমটাও সুন্দর হবে, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তির ঘুম দান করবেন। তাই আর দেরি না করে আমরা এখনই সেই আয়াতে কারিমাটি শুনে এবং জেনে নেই এটা কোন আয়াতে কারিমাটি কতবার পড়তে হয়। বন্ধুগণ, তার পূর্বে আপনাদেরকে জানাতে চাই আমাদের একটা মহিলা মাদ্রাসা রয়েছে এবং পুরুষ মাদ্রাসা রয়েছে। আমাদের এই দুই শাখায় অনেক এতিম গরিব মিসকিন ছাত্রছাত্রী লেখাপড়া করে। কেউ এমন আছে যাদের ভর্তি হওয়ার টাকাটাও নাই এবং পরীক্ষার ফিস দেওয়ার টাকাটাও কারো কাছে থাকে না এবং খানার টাকা দেওয়াটা আরও অনেক কঠিন হয়ে যায়। তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব, আমাদের মাদ্রাসার এতিম গরিব অসহায় ছাত্রদের পাশে দাঁড়ান, তাদের দিন শিক্ষার কাজে সহযোগিতা করুন এবং আমাদের মাদ্রাসার উন্নয়নমূলক কাজেও অবদান রাখুন। আল্লাহ তাআলা অতীতে যারা দিয়েছেন তাদের দান কবুল করুন, ভবিষ্যতে যারা দিবেন আল্লাহ আপনি তাদের দানও কবুল করে নেন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আয় উন্নতি বাড়াইয়া দেন। তো যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করতে হবে সেই আয়াতে কারিমাটি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করবে, এই 2টি আয়াত সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোনো বান্দা বান্দি রাতে ঘুমাবে আর সূরা বাকারার শেষ 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, তাহলেই তার তাহাজ্জুদ নামাজের সওয়াব হয়ে যাবে। এর চেয়ে সহজ আমল পৃথিবীতে মনে হয় আর একটিও নেই। তাই রাতে ঘুমের পূর্বে সূরা বাকারার শেষ 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করে ঘুমাবেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, কোরআন কারিমের তেলাওয়াত শুনলে বেশি সওয়াব হয়। কারণ যে ব্যক্তি তেলাওয়াত করে তার তেলাওয়াতের মধ্যে মনোযোগ নাও থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি তেলাওয়াত শোনে তার কিন্তু মনোযোগ বেশি থাকে। একটা হলো শোনা, মানে যে শোনে সে কিন্তু মনোযোগ দিয়ে শোনে, আর একটা হলো শুনতে শুনতে ধ্যান মন অন্যদিকে চলে গেছে, ওটাকে কিন্তু আর শোনা বলা হয় না। তো আপনি যদি সূরা বাকারার শেষ 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারেন তাহলে তেলাওয়াত করবেন, আর যদি তেলাওয়াত করতে না পারেন, না জানেন, কোরআন পড়তে না জানেন, তাহলে যে জানে তার থেকে শুনে নেবেন। আর যদি এমন কেউ আপনার পাশে না থাকে তাহলে আপনি মোবাইল থেকে শেষ 2টি আয়াতে কারিমা তেলাওয়াত শুনে নেবেন। এখন প্রশ্ন করতে পারেন, মোবাইল থেকে যদি কোরআন তেলাওয়াত শুনি তাহলে কি সওয়াব হবে? আমি এক্ষেত্রে আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি যদি মোবাইল থেকে কোনো গান শুনেন তাহলে কি আপনার গুনাহ হবে? যদি বলেন আপনি গুনাহ হবে, গান শুনলে গুনাহ হবে, নাটক দেখলে গুনাহ হবে, সিনেমা দেখলে গুনাহ হবে, তাহলে আপনি জেনে নেন যে এই মোবাইল থেকে যদি আপনি কোরআন আয়াত শুনেন, ওয়াজ শুনেন, নসিহত শুনেন, তাহলে আপনার সওয়াব হবে। কারণ গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে কোরআনের কারিমের তেলাওয়াত শুনলে কেন সওয়াব হবে না? সওয়াব হবে। তবে ক্ষেত্রে একটা কথা বলি, যে কথাটা নবীজি বলে গেছেন সেটা আপনাদেরকে শুনিয়ে দেয়। নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে আপনি কাজটা যেই নিয়তে করবেন ওই নিয়তের উপর ভিত্তি করে সওয়াব পাবেন, গুনাহ পাবেন। যদি আপনি মোবাইল থেকে কোরআনের কারিমের তেলাওয়াত শুনেন সওয়াবের নিয়তে, আপনি পড়তে পারেন না সেই নিয়তে শুনেন,
আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কোরআন কারিমের তেলাওয়াত মোবাইল থেকে এমনিই শোনেন, মানে এমনি মন চাইলো, সবের নিয়ত নেই, এমনিই শুনলেন বা কোরআন কারিমের তেলাওয়াত ছেড়ে দিলেন আর বিভিন্ন দুনিয়ার কাজকর্ম করলেন, তাহলে কিন্তু এগুলো করলে সব হবে না। আপনি কোরআন কারিমের তেলাওয়াত যদি মোবাইল থেকে সবের নিয়তে শোনেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সব হবে। হ্যাঁ, এই জন্য রাতে ঘুমের পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াতে কারিমা তেলাওয়াত শুনবেন, ফজিলত, তাহাজ্জুদ নামাজের ফজিলত পাওয়ার জন্য। এই নিয়তে যদি শুনেন তাহলে সব পাবেন ইনশাআল্লাহ তাআলা বিইজনিহি। এই জন্য বন্ধুগণ, রাতে ঘুমের পূর্বে আপনারা সূরা বাকারার শেষ 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করে ঘুমাবেন। আরেকটি আমলের কথা বলি, এই আমলটি করলে আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। সে আমলটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি পবিত্র হয়ে ঘুমায়, উযু করে ঘুমায়, ঘুমের পূর্বে যদি উযু করে এবং জিকির করতে করতে ঘুমায়, এটাও কিন্তু কোরআন তেলাওয়াত, এটাও কিন্তু জিকির। উযু করেছে, এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, তাহলে একজন ফেরেশতা তার মাথার কাছে সারা রাত্র অবস্থান করে আর আল্লাহর কাছে দোয়া করে। যখন ওই বান্দা পার্শ্ব পরিবর্তন করে ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে আসে, তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লিআবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। হে আল্লাহ, তোমার এই বান্দার গুনাহ ক্ষমা করো, কারণ সে পবিত্র হয়ে ঘুমিয়েছে। এজন্য বন্ধুগণ, যখন আমরা রাত্রে ঘুমাবো, উযু করে ঘুমাবো, পবিত্র হয়ে ঘুমাবো, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যাব, তাহলে ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করবে। আর ফেরেশতা যখন আমার জন্য, আপনার জন্য গুনাহ মাফের দোয়া করবে, তখন আল্লাহ তাআলা আশা করি আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, মাফ করবেন। তাই বন্ধুগণ, আসুন এই ছোট আমলগুলো করে। আর একটা আমলের কথা বলি, যে আমলটি নবীজি বলে গেছেন, আমি আপনাদেরকে শুনাই দিই কেবলমাত্র। নবীজি বলছেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়া, সারা রাত কোরআন তিলাওয়াত করা, সারা রাত্র জিকির আজকার করা সমান সব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই আমলগুলো করব, আমলগুলো করে ঘুমিয়ে যাব আর আল্লাহর কাছে তৌফিক চাইব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।